অবরুদ্ধ গাজা উপত্যকার খান ইউনিস, চারপাশে ভাঙা বাড়িঘর, পোড়া ইট আর ধুলোবালির স্তূপ। পবিত্র মাহে রমজানের রাতে দূর থেকে হঠাৎ হঠাৎ ভেসে আসে ঢোলের শব্দ, ভেঙে যায় গাঢ় নিস্তব্ধতা। কয়েকজন তরুণ হেঁটে হেঁটে গাইছেন বিশেষ ধরনের গান। ইসরায়েলি আগ্রাসনে ধ্বংসস্তূপে পরিণত হওয়া শহরে তারা জাগিয়ে তুলছেন রমজানের পুরনো ঐতিহ্য মুসাহারাতি। মুসাহারাতিদের কাজ রমজান মাসে সেহরির আগে মানুষকে ঘুম থেকে জাগানো। উসমানীয় আমল থেকে চলে আসছে এই প্রথা। তখনও রাতের অন্ধকারে রাস্তায় ঘুরে ঘুরে ঢোল বাজাতেন কিছু মানুষ। মহান আল্লাহ ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় গান গাইতেন তারা। উদ্দেশ্য ছিল একটাই, ঘুম থেকে উঠে সবাই যেন সময় মতো সেহরি খেতে পারে। আমরা সেহরির সময় বের হই শিশুদের খুশি করতে। এটা আমাদের ভালো লাগার কাজ। আমরা এতেই আনন্দ পাই। অনেক কষ্ট আর চ্যালেঞ্জ থাকলেও আমরা বের হব, রাস্তায় হাঁটবো, মানুষকে সেহরির জন্য জাগাবো। আমরা চাই শিশুরা হাসি খুশি থাকুক। আমরা চাই অন্য দেশের মতো জীবন কাটাতে। আমরাও মানুষ। যুদ্ধবিধ্বস্ত গাজায় পুরনো ঐতিহ্য ধরে রাখা এখন অনেক কঠিন। খান ইউনিসে 6 জনের যে দলটি মুসাহারাতি গাইছিল, সেই দলটি গঠিত হয় 2021 সালে। প্রথমে সদস্য সংখ্যা 8 জন থাকলেও পরবর্তীতে 2 জনকে কেড়ে নিয়ে গেছে প্রাণঘাতী যুদ্ধ। শত কষ্ট আর মৃত্যুর ভয় থাকা সত্ত্বেও থামেননি তারা। ক্ষণিকের জন্য হলেও গাজাবাসীকে যুদ্ধের নির্মম বাস্তবতা ভুলিয়ে দেয় তাদের ছোট্ট আয়োজন। এটাই ধর্ম। 2 বছরের যুদ্ধ দেখার পর আজ আমরা পাড়া সাজালাম, আলোকিত করলাম, রং লাগিয়েছি, নানান রকম পেইন্ট করেছি, জমে থাকা ধ্বংসস্তূপও সরালাম সবাই মিলে। মুসাহারাতিদের উপস্থিতি আমাদের আশা জাগায়, আমাদের শক্তি দেয়। এই বিশাল কাজটুকু মুসাহারাতিরা আমাদের জন্য করেছে। ইসরায়েলের দীর্ঘ সময়ের দখলদারিত্ব আর 2 বছরের যুদ্ধের ধকলে অনেকটাই বদলে গেছে ফিলিস্তিনের গাজা। মাটির সঙ্গে মিশে গেছে গোটা উপত্যকা। এত কিছুর পরেও এখনো চলছে মুসাহারাতিদের ডাক। এটা দেখা সত্যি খুব কষ্টকর। আমাদের পাড়া আগে কেমন ছিল, কিভাবে আমরা সেহরির জন্য আনন্দের সঙ্গে মানুষকে ঘুম থেকে জাগাতাম। মনে হয় যেন তখন আমরা আলোতে ছিলাম আর এখন অন্ধকারে। সত্যি বলতে আমাদের সঙ্গে যা হয়েছে সেটা ট্র্যাজেডি। যখন নিজের বাড়িঘর ধ্বংস হয়ে গেছে, তখন পাড়ার মানুষদের সেহরির জন্য আসলেই কষ্টকর। আমি ড্রোন ভয় পাই। যখন আমরা রাস্তায় হেঁটে যাই, অন্ধকারের মধ্য দিয়ে আমাদের উপর দিয়ে ড্রোন চলে যায় ভীতিকর শব্দ করে। রমজানে গাজার আকাশে উড়ন্ত ধুলোবালির মাঝেই ভেসে আসে ঢোলের ছন্দ। গমগমে শব্দ গাজাবাসীদের শুধুমাত্র সেহরির জন্যই জাগিয়ে দেয় না, বরং এটি মনে করিয়ে দেয় জীবন এখনো চলমান। মাহে রমজানের ভোর রাতে মুসাহারাতিদের এই পথ চলা জানিয়ে